গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে রবিবার, আর এখন ঘুরিতে সময় ওই সকাল 5:45 হবে। একটু দেরিতেই উঠেছি, কারণ কি আজকে তো রবিবার, ছুটি দিন ভেবেছিলাম, তাই একটু দেরিতে উঠলাম আর কি, ইচ্ছা করি। তবে ঘুমটা অনেক আগেই ভেঙে গেছিলো, তো ভিডিওর কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে উঠলাম। আর উঠেই যে বাসি কাজকর্ম প্রত্যেক দিনের মতো শুরু করে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। মাঝে মাঝে শরীরটা ক্লান্ত হয়ে যায়, অলসতা ভাব লাগে, তখন মনে হয় না কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে। কিন্তু কি বলতো, সংসারটা তো আমার, আর সংসারটাকে প্রচণ্ড ভালোবাসা দিয়ে গড়ে তুলেছি, অনেকটা যত্ন করে সংসারকে গুছিয়ে রেখেছি। তো সেই কারণে না, অলসতাটাকে একদমই প্রাধান্য দিতে পারি না। মাঝে মধ্যে অলসতা লাগলেও সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সংসারের কাজকর্মগুলো কোমর বেঁধে ঠিক এইভাবেই গুছিয়ে করতে শুরু করে দিই। তো যাই হোক, ওদিকে দেখো বাসনগুলো বের করে দিয়ে ঘর দুয়ার সব ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন এই যে বাইরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। যদিও বাড়িটা সবার, কিন্তু অধিকাংশ দিনই আমি ঝাড় দিই, সকাল বিকেল দুবারই। তোমরা সেটা লক্ষ্য করেছো? তো যাই হোক, দেখো পুরোটাই মোটামুটি আমার ওদিকটা পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেল। এখন এই সাইডটা ঝাড় দিয়ে এবার বাসনগুলো মেজে নেব। আর আজ রবিবার, মেয়ের ছুটি রয়েছে, সেই জন্য মেয়ে আর তার বাবা দুজনেই ঘুমাচ্ছে। তবে তার বাবা একটু নাইট ডিউটি ছিল তো আজকে রাতে, তো সেই কারণে এমনিতেই দেরিতে উঠবে। আর মেয়ের ভাবলাম ছুটি আছে, তাহলে ও ঘুমাক, আমি কাজ বাজ সারি, তারপরে ওকে ডাকবো। তাই আজকে কোনো কাজের তাড়া নেই, ধীরে ধীরে কাজগুলো কমপ্লিট করছি। তাই আজকে দেখো অনেকটাই ঝাড় দিয়ে পুরো এই সাইড পর্যন্ত পরিষ্কার করে নিচ্ছি। এবার এই বর্ষার দিন আসছে, জানো তো, এই যে রাস্তাটা দেখছো, এইটা প্রায় ডুবে যাবে বলতে পারো। আগের বছর তো এর উপরে 1 হাঁটুর মতো জল হয়ে গেছিলো, প্রচণ্ড কষ্ট হয়েছিল বর্ষার সময়। তো যাই হোক, ঝাড়পাট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন চলে আসলাম বাসন মাজতে। তবে গত বছর যেভাবে গরমটা পড়েছিল, এবছর ভেবেছিলাম না, সবাই বলাবলিও করছিল যে এবছর কিন্তু তার থেকে অনেক বেশি গরম হবে। কিন্তু এখন পর্যন্ত সেই গরমটা, আগের বছরের সেই গরমটা অনুভব করতে পারিনি। মানে অতটা গরম কিন্তু একদমই হয়নি। মাঝে বেশ কিছুদিন গরম পড়েছিল, তবে গত বছরের মতো অতটা নয়। তারপরে তো এই তো শুনলাম বৃষ্টি শুরু, মানে বর্ষা আসছে বলে শুনলাম বর্ষা আসছে আমাদের বাংলাতে। তো বর্ষা পড়ে গেলে আর হয়তো সেই রকম তীব্র গরম আসবে না। যা হোক, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেল। এখন বাসনগুলো চটপট ধুয়ে নেব। ছোট্ট পাখি আইডি থেকে এক দিদিভাই কমেন্ট করে বলেছে, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা, আর লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই তোমরা পাশে থেকো। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে বলেছো, পুরো ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, এইভাবেই তোমরা পাশে থেকো। বংসঙ্গী ব্লগস কমেন্ট করে বলেছো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। নির্কু ঘোষ বনু কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বনু। আর কমেন্ট করেছো রিয়েল ব্লগার মৌ, বলেছো অনেক ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা সবাই এইভাবেই পাশে থেকো। কমেন্টগুলো শেয়ার করতে করতে এখন আমার অনেক কাজ হয়ে গেছে। ওদিকে বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কয়েকটা বোতল রাখা ছিল, রাখা বলতে তোমাদের দাদাভাই ডিউটি গেলে জল নিয়ে যায়, তারপরে 2-1টা বোতল এমনি বাইরে রাখা থাকে আর কি, যখন দরকার হয় জল ভরি, কারণ বোতলে তো জল খাই না আমরা, ওই মগ আছে, মগের মধ্যেই জল ভরি আর কি। তো মাঝে মধ্যে বোতলগুলো পরিষ্কার করে রাখি। পরিষ্কার বলতে ওই থেকে একটা ময়লা পড়ে না ওপরের দিকে, তো সেটাই আর কি। তাই জামা কাপড় ভিজিয়েছিলাম, সেগুলো কেচে দিয়েছি। তো এখন বোতলগুলো সেই সার্ফ জল দিয়ে, বোতলের বাইরেটা আর কি, ভেতরটা নয়, কারণ বোতলগুলো নোংরা নয়, ভালো নতুন বোতলই। তো বাইরেটা একটু মানে নোংরা নোংরা পড়ছিল, তো সেগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে। তো এগুলোকে জল তো ভরবো না, এমনিই রাখা থাকে আর কি। তো যাই হোক, চলো, বোতলগুলো ধোয়া হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর চকচক হয়েছে। প্রত্যেকটা জিনিসের যত্ন করলে কিন্তু জিনিসগুলো নতুনের মতোই থাকে সব দিন, তাই না? তো যাই হোক, বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার চলো ফ্রেশ হয়ে চাটা খাওয়া দাওয়া করে নিই।
তারপরে অনেকটা সময় পরে ফিরে আসলাম। চাটা খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়া, সমস্ত বিছানাপত্র গোছানো সব হয়ে গেছে। সেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন বাজে 11টার মতো, রান্না বসাবো। তারপর দেখলাম এই কাবাডিওয়ালা এসেছেন। তো ওনাকে কিছু মালপত্র, এই যে এগুলো সব পড়ে থাকে চারিদিকে, জঞ্জালও হয়ে থাকে, বলতে পারো আবর্জনা। তো সেইগুলো সব দিয়ে দিলাম। এর থেকে কি হয়, জায়গাটাও পরিষ্কার হলো আর কিছু পয়সাও এলো আর কি। তো যাই হোক, সেই সমস্ত জিনিসগুলোই এখন দেওয়া হয়েছে। তো উনি সেগুলো মেপে তারপরে করে নিচ্ছে। তো চলো আমি এখন রান্না বসাই। তোমাদের দাদাভাই যেহেতু এখানে আছে, আর যেগুলো লাগবে না সেগুলো দেখো বাইরের দিকে ফেলে দিয়েছে, ওগুলো আবার অন্য জায়গায় ফেলে দিয়ে আসতে হবে। ওই সেই চাঁপাড়ে যে শোরুমটা গেলাম, তার কাছে তো তার শোরুমে বউ স্কুটি গেছে, সেখানে চলে গেলেই তো যেহেতু পছন্দ করলে, বুঝতে পারছো? হ্যাঁ, কোথায় খুঁজছে তারা জানে। না, যারা জানে এখন, তারা সকাল থেকে বেরিয়ে যাবে না। হ্যাঁ। তারপরে তোমাদের দাদাভাই ওই পাশের বাড়ি গিয়েছিল আর কি, তাদের ফ্রিজে মাছ রাখা ছিল। তো তারা কেউ বাড়িতে নেই জানো তো। আর তাদেরই পাশের বাড়ি একজনদের দাদাভাই তো পুকুরে জাল ফেলছিল মাছ ধরতে। তো অনেকবার জাল ফেলেছে কিন্তু কিছুতেই পারছে না। তোমাদের দাদাভাই গিয়ে বলে তাহলে জালটা আমাকে দাও। তো ও একবার ফেলতেই নাকি 3টে সিলভার কাপ মাছ পড়েছে। তো তাদের থেকে একটা আমাদেরকে দিয়েছে, তারা 2টো রেখে দিয়েছে। দেখো, সত্যি মানুষের মুখের ভালোবাসাটাই অনেক। আর তোমাদের দাদাভাইকে না ওই পাশে মানে ওই বাড়ির মানে ওই পাশের বাড়ির লোকজনগুলো ভীষণ ভালোবাসে। তো যাই হোক, মানুষের ব্যবহারটাই সব কিছু। মানুষের ব্যবহার ভালো থাকলে সবাই কিন্তু ভালোই বাসবে, তাই না? তো সেখান থেকেই মাছ এমনিতেও আমাদের ছিল আজকে, সেটা রান্না হলো না। এই টাটকা মাছটাই আজকে রান্না করব। তো এখন দেখো মাছটা কেটে নিলাম। এখন চলো মাছটা পরিষ্কার করে ধুয়ে নেব। আর ওদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, অনেকটা বেলাও হয়ে গেল। তো কী রান্না করবো এখনও কিছুই ভেবে ওঠেনি। তাই মাছটা কাটতে কাটতেই ভাবছি যে কী রান্না করব। অনেকটা বেলা হয়ে গেছে তো, শর্টকাট রান্না করতে হবে আর কি। তারপরে মাছটাকে ধুয়ে চলে এসেছি। আর কিছুক্ষণ মাছটাকে জল ঝরে নিয়েছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর ওদিকে লবণ আর হলুদটা মাখিয়ে নিচ্ছি, মাছটা ভাজা করব। মামনি দিদিভাই কমেন্ট করে বলেছো খুব সুন্দর লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ গো। তো দিদিভাই আরও জানতে চেয়েছে যে টক দই কীভাবে বসাই জানাবো, মানে জানাতে বলেছে। তো ঠিক আছে দিদিভাই, এরপর যখন টক দই বসানো হবে তখন অবশ্যই ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে নেব। আর এমনি আমি তোমায় বলে দিচ্ছি আমরা যেভাবে বসাই, সেটা হলো দুধকে ভালো করে ফুটিয়ে নিতে হয়, অনেকটা সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হয়, মানে দুধের মধ্যে থেকে জলটা যেন মরে যায় আর কি। তো এখন যদি ঘরের দুধ হয় তাহলে তো খুবই ভালো, কিন্তু আমরা তো সমিতি থেকে দুধ নিই, ওতে দুধের থেকে জলের পরিমাণটাই বেশি। তাই অনেকটা পরিমাণ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে তারপর দুধটাকে ওই হাতা দিয়ে ঘেটে ঘেটে আর কি একটু মানে ঠান্ডা করতে হয়। ঠান্ডা মানে একবারে ঠান্ডা নয়। তারপর ওই ঠান্ডা করতে করতে তোমার যত মানে এমন একটা পর্যায়ে আসবে যখন তুমি তোমার আঙুলটা দিলে সহ্য করতে পারবে। খুব ঠান্ডাও হবে না, কিন্তু তোমার আঙুল দিলে তুমি সহ্য করতে পারবে। এরকম পরিস্থিতিতে আমরা যেভাবে বসাই, দোকান থেকে কিনে আনি দই। তো সেই দইটাকে, দইয়ের কিছুটা অংশ, অনেকটা নয়, ওই 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে সেটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দিই। তারপরে একটা ঢাকা দিয়ে ভালো করে রেখে দিই। কিন্তু এইভাবেই আমাদের দইটা খুব সুন্দর বসে যায়। তো আমরা এইভাবেই বসাই, আরও হয়তো অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু আমরা এইভাবেই বসাই, আমাদের খুব বসে যায়। তো তুমিও ট্রাই করে দেখতে পারো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না অনেকটাই এগিয়ে গেল। ওদিকে মাছ ভাজতে শুরু করলাম আর লোডশেডিং হয়ে গেছিলো। তো আজকে ঝিঙ্গে আলু পোস্ত করেছি আর মাছ দিয়ে আম দিয়ে টক ঝাল করব। তো আমার কিছুদিন আগে একটা ভিডিওতে কোনো এক দিদিভাই জানতে চেয়েছিল যে এরপর যেদিন মাছের টক বানাবে রেসিপিটা শেয়ার করবে। তো একেবারে সাদামাটা রেসিপি, কোনো মশলা লাগে না, কিছুই লাগে না, কোনো পরিশ্রম নেই। এটা আমাদের মেদিনীপুরের রান্না বলতে পারো, আমি এখানে এসে শিখেছি। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই তেলের মধ্যে একটু 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে এই আমগুলোকে দিয়ে দিয়েছিলাম, অল্প একটু লবণ দিয়ে আমটাকে নেড়ে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, কারণ বেশিক্ষণ তো শুকনো মশলা নাড়া যাবে না, পুড়ে যায়। তো জল দিয়ে দিয়েছি। তো তারপরে ঢাকা দিয়েছিলাম, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষেটা দিতেই হবে মাস্ট।
তো সেই সর্ষে বাটা দিয়েছি, আর হচ্ছে একটু তেল ছিল মাছ ভাজা, সেটাও দিয়ে নিলাম। তারপরে ভালো করে ফুটে উঠতে এখন মাছগুলো দিয়ে দিয়েছি। এবার তারপর ভালো করে ফুটে তুমি যতটা রাখতে পারো, অন্যান্য দিন আমি শুকিয়ে নিই, আজকে যেহেতু ঝোল করিনি তার জন্য একটু ঝোল ঝোল রেখেছি। তো এইভাবেই রান্না করি আর কি রেসিপিটা। তবে ঝালটা তোমরা যতটা দিবে আর টকটা দিবে, টক আর ঝাল দুটোর ব্যালেন্স যেন ঠিকঠাক থাকে, মানে না বেশি টক লাগবে না বেশি ঝাল লাগবে, টক এবং ঝাল কথাতেই আছে টক ঝাল, তো সেই জন্য আর কি। তো যাই হোক, তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল, সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে এসে বলি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করে দিও। আর যদি আজকের ভিডিওতে তুমি নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দেখো, আমার জামা কাপড়গুলো গোছানো হয়ে গেল। এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে, আজকের মতো টাটা।